নমস্কার সবাইকে। আজ 4 সেপ্টেম্বর 2024 বুধবার, বাংলার 18ই ভাদ্র 1431 বঙ্গাব্দ। দেখে নেব আজকে দৈনিক রাশিফল। মেষ থেকে মীন পর্যন্ত 12টি রাশির প্রত্যেকটি রাশি সাপেক্ষে আজকে দিনের রাশিফল এবং লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। তো আজকে দিনের তিথি থাকবে শুক্লাপক্ষে দ্বিতীয়া তিথি, নক্ষত্র থাকবে উত্তর ফাল্গুনী নক্ষত্র। আজকে দিনের যোগ থাকছে সাধ্য যোগ এবং আজকে দিনের করণ থাকবে বপকরণ। এবং আজকে দিনের জন্মরাশি থাকবে সিংহ, অর্থাৎ যারা আজকে জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে সিংহ। এবং আজকে সূর্য উদয় ঘটবে সকাল 5টা বেজে 23 মিনিটে এবং সূর্যাস্ত হবে বিকাল 5টা বেজে 46 মিনিটে। এবং আজকে দিনে রাহু কাল অর্থাৎ অশুভ সময় থাকবে সকাল 8টা 28 মিনিট 52 সেকেন্ড থেকে সকাল 10টা 1 মিনিট 54 সেকেন্ড পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি করা থেকে আপনি বিরত থাকবেন, সেটাই আপনার জন্য ভালো হবে। এবং সমস্ত রাশির সাপেক্ষে আজকে দিনের শুভ সময় থাকছে সকাল 5টা 22 মিনিট 49 সেকেন্ড থেকে সকাল 7টা 2 মিনিট 3 সেকেন্ড পর্যন্ত। তারপর অপর আরেকটি শুভ সময় থাকবে দুপুর 3টা 18 মিনিট 12 সেকেন্ড থেকে বিকাল 4টে 57 মিনিট 26 সেকেন্ড পর্যন্ত। এই সময়গুলির মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি আপনি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এছাড়াও প্রত্যেকটি রাশির জন্য আলাদা আলাদা করে নির্দিষ্ট শুভ সময় কি থাকবে সেটি আমি প্রতিটি রাশি বলার সময় বলে দেবো। তো আজকের দিনের আপনার অর্থনৈতিক অবস্থা, পারিবারিক ক্ষেত্র, কর্মজীবন এবং ব্যবসায়ী যারা থাকবেন তাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে সে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো চলুন দেখে নিই একে একে আজকে দৈনিক রাশিফল। দেখে নেব মেষ রাশির জাতকদের জন্য আজকে দিনটি কেমন থাকবে। কর্মক্ষেত্রে আজ আপনার অনেক দায়িত্ব বাড়বে, যার ফলে দায়িত্বগুলি পালন করতে আপনাকে আজ অসুবিধার সম্মুখীন হতে হবে। এবং আপনি যদি কোনো ব্যবসায়ী হয়ে থাকেন আপনাকে ব্যবসার স্থানে সতর্ক থাকতে হবে এবং সেখানে নিয়োজিত কর্মচারীদের উপর আপনাকে নজর রাখতে হবে, তাদের জন্য ব্যবসায় ক্ষতি হবার সম্ভাবনা থাকবে। এবং আপনি যদি পারিবারিক বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে চান তার আগে অবশ্যই বড়দের পরামর্শ নেবেন, নিজের ইচ্ছা মতো কোনো সিদ্ধান্ত নেবেন না। যে সমস্ত ব্যক্তিরা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করে থাকেন তাদের জন্য আজকের দিনটি ভালো থাকবে, তারা আজ প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হবে। এবং আপনি যদি অনলাইনের মাধ্যমে কেনাকাটা করেন তবে আপনাকে সতর্ক থাকতে হবে, কারণ আপনি প্রতারণার শিকার হতে পারেন, তাই অনলাইনে কেনাকাটার সময় একটু সতর্ক থাকবেন। এবং প্রেমের সম্পর্কের দিক থেকে অতিরিক্ত আবেগগ্রস্ত হয়ে পড়া আপনার জন্য ঠিক হবে না। একে অপরের অনুভূতির প্রতি শ্রদ্ধা রাখতে হবে, তার খারাপ সময়ে আপনাকে পাশে দাঁড়াতে হবে, এতে করে সম্পর্ক ভালো থাকবে। কিছু কিছু বিষয়ে আপনার মন আজ খারাপ হতে পারে প্রেমের সম্পর্কের দিক থেকে, ভালোবাসার মানুষটির কোনো কথা আপনাকে আঘাত দিতে পারে, এতে করে আপনার মন খারাপ থাকবে। কোনো কারণে যদি আপনি মাথা ব্যথা এবং চোখের ব্যথা অনুভব করেন তবে আপনাকে ভালো ডাক্তারের পরামর্শ গ্রহণ করা উচিত হবে। এবং আজ আপনি আপনার অবসর সময়টি বই পড়ে কাটাতে পারেন বা ভালো গান শুনে কাটাতে পারেন, এতে করে আপনার মানসিক দুশ্চিন্তা এবং মন ভালো থাকবে। কর্মজীবনে আপনি দারুণ সাফল্য অর্জন করবেন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি ভালো থাকবে, শিক্ষামূলক কাজে তারা সাফল্য পাবে। এবং আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক আজ ভালো থাকবে, ভুল বোঝাবুঝির অবসান করবে। কোনো বিষয়ে যদি আপনার মধ্যে অশান্তি চলতে থাকে তার আজ পরিসমাপ্তি হবে, আপনি আপনার স্ত্রীর কাছ থেকে পূর্ণ সহযোগিতা পাবেন। তবে আপনার সন্তানদের সাথে আপনার সম্পর্ক আজ ভালো থাকবে না, তাদের কারণে আপনার খরচ বাড়বে এবং আপনার সন্তান আপনার কথার অবাধ্য থাকবে। এবং আপনি যদি সামাজিক কোনো কাজের সাথে যুক্ত থাকেন তবে আপনার সামাজিক মর্যাদা এবং সম্মান বাড়বে। বাড়িতে আজ আপনার অতিথির সমাগম ঘটার সম্ভাবনা রয়েছে, তাদের জন্য আপনার খরচ বৃদ্ধি পাবে। বন্ধুদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, তাদের সাথে কোথাও ভ্রমণ বা ঘুরতে যেতে পারেন। এবং আপনাকে আজ কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনকে সঠিকভাবে ব্যবহার করতে হবে, দুটোর মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে। এবং আজ আপনি আত্মনিয়ন্ত্রণ থাকুন, অপরের উপর খুব বেশি বিশ্বাস করবেন না বা ভরসা রাখবেন না। অতিরিক্ত রাগ এবং জেদকে এড়িয়ে চলুন, সেটাই আপনার জন্য ভালো হবে, নাহলে এর কারণে আপনার ক্ষতির সম্মুখীন হতে হবে। এবং মন থেকে অলসতার অনুভূতি ত্যাগ করুন, আপনার মন বিচলিত থাকবে, এর ফলে কাজের প্রতি আপনি সঠিকভাবে মনোনিবেশ করতে পারবেন না, এতে কাজের ক্ষতি হবে। এবং আপনার স্ত্রীর স্বাস্থ্যের প্রতি আপনাকে যত্নবান হতে হবে, স্ত্রীর স্বাস্থ্যের আজ অবনতি হতে পারে। এবং চাকরিতে আপনার কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন আসবে, যে পরিবর্তনগুলি আপনার জন্য অত্যন্ত উপকারী হবে। ব্যবসায়ীদের ব্যবসায় পরিশ্রম বাড়বে, তবে তাদের লাভের অনেক সুযোগও থাকবে। এবং নতুন কোনো পোশাকের প্রতি আপনার আজ আগ্রহ বাড়বে, নতুন পোশাক কিনতে আপনার আজকে ব্যয় বাড়বে। আজ আপনার রাগের মুহূর্ত এবং তৃপ্তির মুহূর্ত দুইই আজকে আপনার থাকবে। সকলের সাথে মোটামুটি আনন্দের মধ্য দিয়ে আজকে দিনটা আপনার অতিবাহিত হবে। তো অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার আর্থিক ভাগ্য ভালো থাকবে, আয় ব্যয়ের মধ্যে সমতা বজায় থাকবে। পারিবারিক দিক থেকে
পরিবারের সকলের সাথে সদ্ভাব বজায় থাকবে, তবে কোনো সিদ্ধান্ত আপনার একার মতে নেবেন না, তার আগে অবশ্যই পরিবারের সাথে সিদ্ধান্ত করে নেবেন। এবং সম্পর্কের দিক থেকে, প্রেমের সম্পর্কের দিক থেকে অতিরিক্ত আবেগগ্রস্ত হয়ে পড়া আপনার জন্য ভালো হবে না এবং একে অপরের প্রতি আজকে শ্রদ্ধা বজায় রাখতে হবে। এবং পেশাগত দিক থেকে কর্মক্ষেত্রে আপনার অনেক কাজের দায়িত্ব বাড়বে, যেগুলি পালন করা আপনার পক্ষে আজ অসুবিধার কারণ হতে পারে, তবে উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে দারুণ সাহায্য পাবেন। আজকের দিনের আপনার শুভ সংখ্যা থাকবে 11, শুভ রং থাকবে কমলা এবং শুভ দিক থাকবে উত্তর পশ্চিম দিক। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকছে বিকাল 3টে থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব বৃষ রাশির জাতকদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। এবার দেখে নেব বৃষ রাশির জাতকদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। কর্মক্ষেত্রে আজকের দিনটি আপনার ভালো থাকবে না, সেখানে আপনাকে নানা ধরনের বাধার সম্মুখীন হতে হবে। সহকর্মী এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথেও নানা বিষয়ে আপনার অশান্তি বা তর্কাতর্কি হওয়ার সম্ভাবনা রয়েছে, এতে করে আপনার মন খুব অস্থির থাকবে। তবে আপনার ভাই বোনদের সাথে আপনার সম্পর্ক আজ ভালো থাকবে, তাদের কাছ থেকে আপনি দারুণ উপকার পাবেন এবং পারিবারিক শান্তি আজকে বজায় থাকবে, এতে করে আপনার মন খুশি থাকবে। এবং নতুন কোনো জামা কাপড় বা এই ধরনের জিনিস কেনার কাজে আজ আপনাকে বেশি অর্থ খরচ করা উচিত হবে না। যে জিনিস কিনতে বা যে কাজে আপনার সত্যি অর্থ খরচের প্রয়োজন নেই এমন কাজে অর্থ খরচ করবেন না, এতে করে আর্থিক সমস্যা বাড়বে। প্রেমের সম্পর্কের দিক থেকে আজকে দিনটি ভালো থাকবে, তবে প্রেমের সম্পর্কের দিক থেকে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই মনকে শান্ত রাখতে হবে, ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। এবং আপনার যদি বাতের কোনো সমস্যা থাকে সেই যন্ত্রণায় আজ আপনাকে বিরক্ত করবে, বাতের যন্ত্রণায় আজ কষ্ট ভোগের সম্ভাবনা রয়েছে। এবং শিক্ষার্থীদের জন্য আজকে দিনটি ভালো থাকবে, তারা ভালো ফল লাভ করবে। পারিবারিক জীবন আজকে সুখের হবে, বাড়িতে বয়স্কদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, বিশেষ করে আপনার বাবা মার কাছ থেকে আপনি দারুণ সহযোগিতা পাবেন। পেশাগত ক্ষেত্রে আপনার কাজের দায়িত্ব বাড়বে, স্বাস্থ্যের প্রতি আপনাকে একটু বেশি নজর দিতে হবে। আর্থিক দিক থেকেও আপনি আজ ভালো অবস্থানে থাকবেন, আয়ের নতুন উৎস খুঁজে পাবেন এবং আপনি কোনো সম্পত্তি বিক্রি করে বা ভাড়া দিয়ে আজ অর্থ উপার্জন করতে পারবেন, সে সম্ভাবনা থাকবে, সেদিক থেকে অর্থ উপার্জনের উপায় তৈরি হবে। এবং আপনার মধ্যে আজ আত্মবিশ্বাস ভরপুর থাকবে, মন থেকে সমস্ত নেগেটিভ চিন্তাভাবনা দূর হবে, ইতিবাচক চিন্তাভাবনা থাকবে, যার ফলে সকলের সাথে মিলেমিশে সকল কাজগুলি সম্পন্ন করতে পারবেন। এবং আজ আপনি অহেতুক কোনো দুশ্চিন্তা করবেন না, এতে করে আপনার মন খারাপ হতে পারে। এবং কারোর সাথে কথোপকথনের সময় অবশ্যই মাথা ঠান্ডা রাখুন, হুট করে মাথা গরম করবেন না, এতে করে আপনাদের সম্পর্ক নষ্ট হবে এবং আপনার সম্মান নষ্ট হতে পারে। রাগের বশবর্তী হয়ে এমন কোনো কথা বলবেন না যাতে আপনাকে পরবর্তীকালে তার জন্য সমস্যায় পড়তে হয়। বন্ধুদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, তাদের সহযোগিতায় নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন। আপনার জীবনে আজ উত্থান পতন লেগে থাকবে, ভালো মন্দ মিশিয়ে আজকে দিনটি অতিবাহিত হবে। পরিবারে কোনো ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন, এতে করে পারিবারিক শান্তি বজায় থাকবে। আপনি আজ সকলের কাছ থেকে যথেষ্ট সম্মান এবং প্রশংসা পাবেন, তবে আপনার কাজ অত্যন্ত ব্যস্ত থাকতে হবে। কাজের ক্ষেত্রে আপনার পরিশ্রম বাড়বে এবং আজ আপনি কোনো সুসংবাদ পেতে পারেন, এতে করে আপনার মন ভালো থাকবে। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটি আপনার অপ্রয়োজনীয় কাজে অর্থ খরচ করা থেকে বিরত থাকতে হবে, নাহলে আর্থিক সমস্যায় পড়বেন, তা না হলে আপনার আয়ের তুলনায় আজ খরচ বাড়বে। পারিবারিক দিক থেকে পরিবারের সকলের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, পারিবারিক পরিবেশ আপনার নিয়ন্ত্রণেই থাকবে। সম্পর্কের দিক থেকে, প্রেমের সম্পর্কের দিক থেকে আজকে দিনটি ভালো থাকবে, আপনাদের মধ্যে সম্পর্ক উন্নত হবে। পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার কর্মক্ষেত্রে পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে থাকবে না, সেখানে আপনার কাজের দায়িত্ব বাড়বে এবং উচ্চপদস্থ কর্মকর্তা এবং সহকর্মীদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না। তো শুভ সংখ্যা থাকবে 8, শুভ রং থাকবে সবুজ এবং শুভ দিক থাকবে পশ্চিম দিক। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে দুপুর 2:40 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজে সমাধান করতে পারবেন। এবার দেখে নেব মিথুন রাশির জাতকদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। পারিবারিক পরিবেশ আজ আপনার নিয়ন্ত্রণে থাকবে না, পরিবারে সারাদিন ধরে অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে এবং পরিবারের সদস্যদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না, তাদের সাথে কথা কাটাকাটি হওয়ার সম্ভাবনা রয়েছে, এতে করে পরিবারের ছোটোখাটো বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা থাকবে। এবং আজ আপনাকে অতিরিক্ত খরচের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে, না বুঝে না শুনে এবং হাত খুলে অর্থ খরচের বদ অভ্যাসকে আপনাকে ত্যাগ করতে হবে, না হলে আপনার আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে। এবং প্রেমের সম্পর্কের দিক থেকে সতর্ক থাকুন, আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হবে, যার ফলে আপনাদের সম্পর্ক ভাঙতে পারে। তাই আপনার উচিত হবে আপনার ভালোবাসার মানুষটির আবেগকে গুরুত্ব দেওয়ার।
এবং আপনি যদি কোনো গাড়ি চালক হয়ে থাকেন আপনাকে সাবধানে গাড়ি চালাতে হবে এবং ট্রাফিকের আইনকে মেনে চলতে হবে, তা না হলে আইনি সমস্যায় পড়তে পারেন। এবং যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তাদের আজকে ভারী কাজগুলি করা থেকে বিরত থাকতে হবে এবং অতিরিক্ত মানসিক দুশ্চিন্তা করা তাদের জন্য ঠিক হবে না, এতে করে তাদের স্বাস্থ্যের উপর তাদের প্রভাব পড়বে। এবং আপনি আপনার প্রতিপক্ষ বা আপনার শত্রু যারা আছেন তাদের মোকাবিলার জন্য অত্যন্ত কূটনৈতিক পন্থা অবলম্বন করতে পারেন, সেদিক থেকে আপনি উপকার পাবেন। বিশেষ করে কর্মক্ষেত্রে আপনার যে গুপ্ত শত্রু আছেন তাদের থেকে দূরত্ব বজায় রাখাই আপনার জন্য ভালো হবে। এর মাধ্যমে কর্মজীবনে নতুন সাফল্য অর্জন করতে পারবেন এবং আপনি আপনার সুখ দুঃখের অনুভূতি পরিবারের কাছে বা আপনার বন্ধুবান্ধবদের কাছে ভাগ করে নিতে পারেন, এতে করে মানসিক শান্তি পাবেন, কিছুটা হলেও আপনার চাপ কমবে। শিক্ষার্থীদের জন্য আজকে দিনটি ভালো থাকবে না, শিক্ষামূলক কাজে আজকে ব্যাঘাত ঘটবে, তাদের পড়াশোনার প্রতি মনোযোগ থাকবে না। তবে তাদের হাল ছাড়লে উচিত হবে না, সাফল্য অর্জনের জন্য তাদের চেষ্টা করতে হবে এবং তাদের নেতিবাচক চিন্তাভাবনাকে পরিত্যাগ করতে হবে। তবে আপনি কোনো সুসংবাদ পেতে পারেন, এতে করে মানসিক শান্তি পাবেন। আত্মনিয়ন্ত্রিত থাকার চেষ্টা করুন, অতিরিক্ত আবেগগ্রস্ত হয়ে পড়বেন না, এতে করে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। এবং কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে তর্ক করা ভালো হবে না, কিছু কিছু বিষয় তাদের সাথে তর্ক বাঁধার সম্ভাবনা থাকবে। তবে এই পরিস্থিতি আপনাকে এড়িয়ে চলতে হবে, নাহলে সেখানে আপনার সম্মান নষ্ট হবে। আপনি যদি চাকরি পরিবর্তনের কথা চিন্তা ভাবনা করেন ভেবেচিন্তে সেই সিদ্ধান্ত নিতে হবে। পরিবারের সঙ্গে কোনো ধর্মীয় স্থানে ভ্রমণ করতে পারেন, এতে করে পারিবারিক সম্পর্ক কিছুটা হলেও মজবুত হবে। এবং আপনার ভাইদের সাথে আপনার সম্পর্ক আজ ভালো থাকবে না, সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে তাদের সাথে মতবিরোধের সম্ভাবনা থাকবে। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার হাত খুলে অর্থ খরচের অভ্যাস আপনাকে আজ ভোগাবে, এর ফলে আর্থিক সমস্যায় পড়বেন এবং আপনি আপনার প্রয়োজনে কারো কাছ থেকে আর্থিক সাহায্য পাবেন না। পারিবারিক দিক থেকে পারিবারিক পরিবেশ আজ অশান্তিতে ভরা থাকবে, ছোটোখাটো বিষয় নিয়ে পরিবারে আজ সারাদিন ধরেই অশান্তি লেগে থাকবে। পারিবারিক কারণে আপনার মানসিক চাপ বাড়বে এবং সম্পর্কের দিক থেকে প্রেমের সম্পর্কে অশান্তি বাঁধার সম্ভাবনা রয়েছে। সামান্য কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে তর্কাতর্কি হওয়ার সম্ভাবনা রয়েছে, একে অপরের প্রতি বিশ্বাস থাকবে না, এতে করে আপনাদের সম্পর্ক ভেঙে যেতে পারে। পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার কর্মক্ষেত্রে সতর্কতার সাথে কাজ করুন। ভারী কাজগুলি করার সময় অবশ্যই মাঝে মাঝে বিশ্রাম নেবেন, তা নাহলে শারীরিক দিক থেকে ক্লান্তি অনুভব করবেন। তো আজকে দিনের আপনার শুভ সংখ্যা থাকবে 3, শুভ রং থাকবে লাল, শুভ দিক থাকবে পশ্চিম দিক। এবং আজকে দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সন্ধ্যা 7টা থেকে রাত্রি 11টা পর্যন্ত, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেই ক্ষেত্রে খুব সহজেই সকল কাজের সমাধান খুব সহজেই করতে পারবেন। এবার দেখে নেব কর্কট রাশির জাতকদের জন্য আজকে দিনটি কেমন থাকবে। কর্মক্ষেত্রে দুর্বল জায়গাগুলিকে উন্নত করার জন্য বা আপনার পড়ে থাকা বা অমীমাংসিত কাজগুলি সম্পন্ন করার জন্য আপনাকে আজ প্রচেষ্টা করতে হবে। ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি ভালো থাকবে, ব্যবসায় আজ উন্নতি বজায় থাকবে, তারা তাদের ব্যবসার অগ্রগতি করতে পারবে। এবং পারিবারিক সম্পর্ক আজ ভালো থাকবে, পরিবারের সকল সদস্যের মধ্যে আজ সম্প্রীতি বা ঐক্য বজায় থাকবে, পরিবারে সুখ শান্তি অনুভব করতে পারবেন। আর্থিক দিক থেকেও আজ আপনি শক্তিশালী থাকবেন, একটু পরিশ্রম করলেই আপনি আজ বেশি অর্থ উপার্জন করতে পারবেন। এবং যে সমস্ত ব্যক্তিরা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করে থাকেন তাদের আজ অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। লটারি ভাগ্যও আপনার আজ ভালো থাকবে, লটারি থেকে কিছু অর্থ উপার্জন করতে পারবেন। প্রতিনিয়ত যারা লটারি কাটেন তাদের জন্য আজকে দিনটি অত্যন্ত শুভ থাকবে। এবং আপনি সবসময় ইতিবাচক চিন্তা ভাবনা রাখবেন, নেগেটিভ চিন্তা ভাবনা মন থেকে দূর করবেন। সবসময় ইতিবাচক চিন্তা ভাবনা রাখলে মানসিক চাপ দূর করতে সক্ষম হবেন। সবসময় হাসি খুশির মধ্য দিয়ে আজকে দিনটি অতিবাহিত করুন, এতে করে মানসিক শান্তি পাবেন। কোনো প্রকার মানসিক দুশ্চিন্তা বা মানসিক চাপ নেবেন না, এতে করে এর প্রভাব আপনার শারীরিক স্বাস্থ্যের উপর পড়বে। এবং আজ আপনি প্রতিবেশীদের বিষয়ে খুব বেশি মাথা ঘামাবেন না বা তাদের বিষয়ে খুব বেশি কথা বলবেন না, এতে করে তাদের সাথে অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে। প্রেমের সম্পর্কের দিক থেকে আজকে দিনটি ভালো থাকবে, নতুন কোনো প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। আপনি যাকে পছন্দ করেন তাকে আজকে ভালোবাসার কথা বলতে পারেন, সেদিক থেকে আজকে দিনটি শুভ থাকবে। এবং আজ আপনাকে আর্থিক বিষয়ে একটু মনোযোগী হতে হবে, বুদ্ধিমানের সাথে অর্থ পরিচালনা করলে আর্থিক দিক আপনার শক্তিশালী থাকবে। এবং আজ আপনি আয় বাড়ানোর জন্য বা কিছু অর্থ সঞ্চয় করার জন্য নতুন কোনো বিকল্প পদ্ধতি অবলম্বন করতে পারেন, যা আপনার আর্থিক অবস্থাকে শক্তিশালী করবে। এবং বাড়িতে আজ জমি বা যানবাহন কেনার সম্ভাবনা রয়েছে। এবং আপনাকে শারীরিক স্বাস্থ্যের প্রতি মনোযোগী হতে হবে, শারীরিক স্বাস্থ্যকে ভালো রাখতে প্রতিদিন যোগ ব্যায়াম করতে পারেন, এতে করে শারীরিক স্বাস্থ্য ভালো থাকবে। এবং যারা অবিবাহিত আছেন, বিবাহের সন্ধান করছেন, তাদের জন্য বিবাহের সন্তান আসার সম্ভাবনা থাকবে। পরিবারের সদস্যদের সাথে আপনাকে যথেষ্ট সময় কাটাতে হবে, অপ্রয়োজনীয় কোনো বিষয় নিয়ে পরিবারের সদস্যদের সাথে তর্ক করা আপনার উচিত হবে না, এতে করে তাদের সাথে আপনার সম্পর্ক নষ্ট হবে। এবং আজ আপনাকে অতিরিক্ত রাগ বা জেদকে এড়িয়ে চলতে হবে, এর কারণে আপনি সমস্যায় পড়বেন। রাগের বশবর্তী হয়ে এমন কোনো কাজ বা সিদ্ধান্ত নেবেন না যাতে করে পরেও আপনাকে তার জন্য অনুশোচনা করতে হয়।
কথাবার্তায় ভারসাম্য বজায় রাখতে হবে, নাহলে আপনার সম্মান নষ্ট হবে। পরিবারে কোনো ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন, এতে করে পারিবারিক শান্তি বজায় থাকবে। বাবা মার সাথে আপনার সম্পর্ক আজ ভালো থাকবে, তাদের কাছ থেকে যথেষ্ট সমর্থন পাবেন এবং মুখরোচক খাবারের প্রতি আপনার আজ আগ্রহ বৃদ্ধি পাবে। তবে অতিরিক্ত তৈলাক্ত এবং ভাজা খাবার খাওয়া আপনার জন্য উচিত হবে না, এতে করে পেটের সমস্যা তৈরি হবে। তো অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার অর্থভাগ্য ভালো থাকবে। আয় ব্যয়ের মধ্যে সমতা বজায় রাখতে পারবেন, কিছু অর্থ সঞ্চয় করতে পারবেন, সেদিক থেকে আজকে দিনটি শুভ থাকবে। পারিবারিক দিক থেকে পরিবারের সকলের সাথে আপনার সুসম্পর্ক বজায় থাকবে, পারিবারিক শান্তি বজায় থাকবে। প্রেমের সম্পর্কের দিক থেকে আজকে দিনটা আপনাদের মধ্যে ভালোবাসা বজায় থাকবে, একে অপরকে যথেষ্ট সময় দিতে পারবেন। এবং পেশাগত দিক থেকে কর্মক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে, তবে আপনি সমস্ত সমস্যার সমাধান করতে পারবেন এবং অমীমাংসিত কাজগুলি সম্পূর্ণ করার প্রচেষ্টা আপনাকে করতে হবে। তো আজকের দিনের আপনার শুভ সংখ্যা থাকবে 9, শুভ রং থাকবে কমলা, শুভ দিক থাকবে পূর্ব দিক এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে দুপুর 1টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজে সমাধান করতে পারবেন। এবার দেখে নেব সিংহ রাশির জাতকদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আজকের দিনটা আপনার কাছে ভালো মন্দ মিশিয়ে অতিবাহিত হবে। কিছু কিছু ক্ষেত্রে আপনাকে বিভিন্ন সমস্যার সম্মুখীন করতে হবে, তাই সমস্ত সমস্যার সমাধানের জন্য আপনাকে আগে তৈরি থাকতে হবে। কোনো কাজে বা কোনো সমস্যা দেখলে ভয় পাবেন না, তার থেকে পিছিয়ে আসবেন না, বরং মনে সাহস এবং উদ্যমী হয়ে আপনাকে সমস্ত কাজ বা সমস্ত সমস্যার মুখোমুখি হতে হবে, এতে করেই আপনি সাফল্য পাবেন। ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি ভালো থাকবে না, ব্যবসায় অর্থ লোকসানের সম্ভাবনা রয়েছে, ব্যবসায়িক স্থানে কিছু আইনি সমস্যা তাদের তৈরি হবে এবং স্বামী স্ত্রীর সম্পর্কে আজ কিছুটা খারাপ থাকবে। স্বামী স্ত্রীর সম্পর্কে অশান্তি বাঁধার সম্ভাবনা রয়েছে, এর ফলে এর প্রভাব আপনার সন্তানের ওপর পড়বে, সন্তানের মধ্যে কুঅভ্যাস তৈরি হবে। তাই আপনার উচিত হবে আপনার স্বামী বা আপনার স্ত্রীর সাথে ভালো সম্পর্ক বজায় রাখা, বিশেষ করে সন্তানের সামনে কোনো অশান্তি করবেন না, এতে করে এর প্রভাব আপনার সন্তানের ওপর পড়বে। অর্থনৈতিক দিক থেকে আজ আপনি শক্তিশালী থাকবেন, আয় ব্যয়ের মধ্যে সমতা রক্ষা করতে পারবেন, আর্থিক সমস্যাগুলি আপনি আজ মেটাতে পারবেন। প্রেমের সম্পর্কের দিক থেকে আজকে দিনটি মধ্যম প্রকার থাকবে, সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটি হওয়ার সম্ভাবনা থাকলেও আপনারা সেটা মিটিয়ে ফেলতে পারবেন এবং আপনি আজ যে কোনো ক্ষেত্রে যে সুযোগই পাবেন তার সদ্ব্যবহার করবেন। প্রতিটি ক্ষেত্রে আপনাকে সুযোগের সদ্ব্যবহার করতে হবে এবং নতুন কোনো সম্পত্তি কেনার জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ দিন থাকবে। আপনি যদি সম্পত্তি কেনার কোনো পরিকল্পনা করে থাকেন আপনি সেটা কিনতে পারেন, তার জন্য আজকের দিনটি শুভ থাকবে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি ভালো থাকবে, শিক্ষামূলক কাজে তারা সাফল্য পাবে এবং সন্তানদের কারণে আপনার খরচ বাড়বে, বিশেষ করে তাদের পড়াশোনার জন্য আপনাকে বেশ কিছু অর্থ খরচ করতে হবে। কর্মক্ষেত্রে কাজের প্রতি আপনাকে সঠিকভাবে মনোনিবেশ করতে হবে, কাজের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে এবং অফিসের রাজনীতি থেকে দূরে থাকুন এবং সহকর্মীদের সাথে আপনার আজ মতের মিল থাকবে না, কোনো কোনো বিষয়ে তাদের সাথে তর্ক বাঁধার সম্ভাবনা থাকবে। তবে আপনার মধ্যে আজ আত্মবিশ্বাস বজায় থাকবে, তবে নিজেকে আত্মনিয়ন্ত্রণ রাখুন এবং কোনো বিষয়ে আপনি অহংকার দেখাবেন না এবং আজ আপনি আবেগের বশে কোনো কাজ বা সিদ্ধান্ত নেবেন না, অতিরিক্ত আবেগকে নিয়ন্ত্রণে রাখুন। কর্মস্থানে কিছু নতুন দায়িত্ব আপনি পেতে পারেন, কাজের স্থানে কাজের দায়িত্ব বাড়বে, যার ফলে আপনার কঠোর পরিশ্রম আরও বৃদ্ধি পাবে, সেখানে অত্যন্ত ব্যস্ত থাকতে হবে এবং পরিবারের সকলের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। পারিবারিক জীবন আজকে সুখের মধ্যে দিয়ে অতিবাহিত হবে। আয়ের অবস্থানও আপনার আজ যথেষ্ট ভালো থাকবে, আর্থিক দিক থেকে যথেষ্ট শক্তিশালী থাকবেন এবং কোনো রাজনীতিবিদের সাথে আপনার আজ দেখা বা কথা হবার সম্ভাবনা রয়েছে, তাকে আপনি আপনার অভাব অভিযোগগুলি জানাতে পারেন এবং আপনার মায়ের সাথে আপনার সম্পর্ক আজ ভালো থাকবে, মায়ের কাছ থেকে আর্থিক বিষয়ে সহযোগিতা পাবেন। বন্ধুদের সাথেও সম্পর্ক ভালো থাকবে, তাদের কাছ থেকে সহযোগিতা পাবেন, আপনার বিপদের সময় তারা আপনাকে যথেষ্ট উপকার করবে। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার অর্থভাগ্য ভালো থাকবে, আর্থিক সমস্যাগুলো আপনি আজ মেটাতে পারবেন। পারিবারিক দিক থেকে পরিবারের সকলের সাথে আপনার সুসম্পর্ক বজায় থাকবে, তবে আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না, তার সাথে কথা কাটাকাটি হবার সম্ভাবনা রয়েছে। সম্পর্কের দিক থেকে প্রেমের সম্পর্কের দিক থেকে আজকে দিনটি মধ্যম প্রকার থাকবে এবং নতুন কোনো মানুষের সাথে আপনার প্রেমের সম্পর্ক তৈরি হবার সম্ভাবনা রয়েছে। আপনি আপনার পছন্দের মানুষটিকে আপনার ভালোবাসার কথা জানাতে পারেন, তার কাছ থেকে ইতিবাচক উত্তর পাবেন এবং পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার কর্মক্ষেত্রে কাজের দায়িত্ব এবং পরিশ্রম বাড়বে, তবে সহকর্মীদের সঙ্গে আপনার সম্পর্ক আজ ভালো থাকবে না। শুভ সংখ্যা থাকবে 2, শুভ দিক থাকবে দক্ষিণ দিক, শুভ রং থাকবে গোলাপি এবং আজকে দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সন্ধ্যা 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজের সমাধান খুব সহজেই করতে পারবেন। এবার দেখে নেব কন্যা রাশির জাতকদের জন্য আজকে দিনটি কেমন থাকবে।
ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি ভালো থাকবে না, বিশেষ করে যারা অংশীদারি ব্যবসা করেন, অংশীদারি পার্টনারের সাথে তাদের আজ মতবিরোধের সম্ভাবনা রয়েছে, এতে করে তাদের ব্যবসায় ক্ষতি হবে। এবং আপনি আপনার বাবা মার কথাকে আজ অমান্য করবেন না, তাদের পরামর্শকে আপনি অনুসরণ করুন, নাহলে আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন। এবং আপনি যদি নতুন কোনো বাড়ি তৈরি করার পরিকল্পনা করেন, তার জন্য আপনি ব্যাংক বা অন্য কোথাও থেকে যদি অর্থ ঋণের জন্য অ্যাপ্লাই করেন, সেখান থেকে সেই ঋণ আছে মঞ্জুর হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আজ আপনার এমন কয়েকজনের সাথে দেখা হওয়ার সম্ভাবনা থাকবে যার কাছ থেকে আপনি সুপরামর্শ পাবেন। জীবনে নানা ক্ষেত্রে তার কাছ থেকে আপনি দারুণ উপদেশও পাবেন। এবং আজ আপনার শারীরিক স্বাস্থ্য ভালো থাকবে, তবে খাওয়া দাওয়ার প্রতি নিয়ন্ত্রণ রাখতে হবে। খাদ্য তালিকায় সবুজ শাকসবজি অন্তর্ভুক্ত করুন, এতে করে শারীরিক স্বাস্থ্য ভালো থাকবে। এবং আজ কোনো বিষয় নিয়ে আপনার প্রিয় কোনো বন্ধুর সাথে মতবিরোধ বা অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে, এতে করে তার সাথে আপনার সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সব দিক থেকে বিবেচনা করলে আজকে দিনটা আপনার কাছে শুভ থাকবে। কর্মক্ষেত্রে আপনি দারুণ সাফল্য অর্জন করবেন। আত্মীয়দের সাথে পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন কোনো বাড়ি কেনার পরিকল্পনা করে থাকলে আজ তা কিনতে পারেন, তার জন্য আজকে দিনটি শুভ থাকবে। আর্থিক দিক থেকেও আপনি যথেষ্ট শক্তিশালী থাকবেন। লটারি ভাগ্য ভালো থাকবে, লটারি থেকে কিছু অর্থ উপার্জন করতে পারবেন। যারা প্রতিনিয়ত লটারি কাটেন তাদের জন্য আজকে দিনটা অত্যন্ত ভালো থাকবে। এবং আজ আপনি পরিবার এবং বন্ধুদের সমর্থনে প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হবেন, তাদের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পাবেন। এবং যে সমস্ত শিক্ষার্থীরা পড়াশোনার জন্য বিদেশে পড়াশোনা করতে যেতে ইচ্ছুক, তাদের সেই সুযোগ লাভের সম্ভাবনা রয়েছে, তারা সেই সুযোগ আজকে পেয়ে যাবে। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে আজ সমস্ত ভুল বোঝাবুঝির অবসান ঘটবে। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার উপার্জন ভাগ্য ভালো থাকবে, অর্থ উপার্জনের অনেক উপায় খুঁজে পাবেন। পারিবারিক দিক থেকে পরিবারের সকলের কাছ থেকে আপনি যথেষ্ট সমর্থন পাবেন, আপনার প্রয়োজনে আপনি তাদের পাশে পাবেন। এবং সম্পর্কের দিক থেকে, প্রেমের সম্পর্কের দিক থেকে আজকে দিনটি মধ্যম প্রকার থাকবে। প্রেমের সম্পর্কের দিক থেকে অতিরিক্ত আবেগগ্রস্ত হয়ে পড়া আপনার জন্য ঠিক হবে না। এবং আপনার ভালোবাসার মানুষটির আবেগকে আপনাকে গুরুত্ব দিতে হবে, নিজের ইচ্ছা মতো চলবেন না, এতে করে আপনাদের সম্পর্কে অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে। পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার কর্মক্ষেত্রে দারুণ সাফল্য পাবেন, সেখানে পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে থাকবে, সমস্ত কাজগুলি সময়ের মধ্যে সম্পন্ন করতে সক্ষম হবেন। তো আজকে দিনের আপনার শুভ সংখ্যা থাকবে 4, শুভ দিক থাকবে পশ্চিম দিক, শুভ রং থাকবে বাদামি। এবং আজকে দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকছে বিকাল 4টে থেকে রাত্রি 10টা পর্যন্ত, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজই সমাধান করতে পারবেন। এবার দেখে নেব তুলা রাশির জাতকদের জন্য আজকে দিনটি কেমন থাকবে। আপনি যদি আপনার চাকরি পরিবর্তন করতে চান, তার জন্য আজকে দিনটি অত্যন্ত শুভ থাকবে। ব্যবসায়ী যারা রয়েছেন তাদের জন্য আজকে দিনটি ভালো থাকবে, তাদের ব্যবসায় লাভ বৃদ্ধি করতে পারবে, তাদের ব্যবসায় আজকে লাভ বাড়বে এবং তারা তাদের ব্যবসায় অগ্রগতি করতে পারবে। এবং সন্তানদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, তবে সন্তানদের পিছনে আপনাকে অত্যাধিক অর্থ খরচ করতে হবে, তাদের পড়াশোনার জন্য আপনার খরচ বাড়বে। এবং আজ দিনের শুরুতেই আপনাকে একটি রুটিন তৈরি করতে হবে, সেই অনুসারে আপনাকে কাজ করতে হবে এবং অর্থ ব্যয় করতে হবে, তাহলেই আপনি সমস্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারবেন। এবং প্রেমের সম্পর্কের দিক থেকে আজকে দিনটা আপনার সতর্ক থাকতে হবে, প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে। এবং আপনি আপনার ভালোবাসার মানুষটির সাথে এমন কোনো ব্যবহার বা তাকে এমন কোনো কথা বলবেন না যাতে করে আপনাদের সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি বা অশান্তি তৈরি হয়। এবং দীর্ঘদিন ধরে আপনি কোনো রোগে অসুস্থ থাকলে তার থেকে আজ মুক্তি লাভের সম্ভাবনা রয়েছে, শারীরিক দিক থেকে আপনি সুস্থ থাকবেন। এবং আজ আপনার জীবনে অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে, যেগুলি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং নতুন চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। আপনার খরচকে নিয়ন্ত্রণ করতে হবে, অতিরিক্ত হাত খুলে খরচ করার বদ অভ্যাসকে আপনাকে পরিত্যাগ করতে হবে। বুদ্ধিমানের সাথে অর্থ পরিচালনা করুন, এতে আপনি কিছুটা অর্থ সঞ্চয় করতে পারবেন। পারিবারিক জীবনের সমস্যা থেকে মুক্তি পাবেন, পরিবারের সুখ শান্তি বজায় থাকবে। বিগত দিনে চলে আসা পারিবারিক সমস্যা থেকে মুক্তি পাবেন, এতে করে মানসিক শান্তি পাবেন। সম্পত্তি সংক্রান্ত কোনো বিবাদে চলতে থাকলে তার থেকে আপনি মুক্তি পাবেন। শিক্ষার্থীদের জন্য আজকে দিনটি ভালো থাকবে, তারা নামি দামি প্রতিষ্ঠানে আজ পড়ার সুযোগ পাবে, তাদের জন্য আজকে দিনটি ভালো থাকবে। এবং স্বাস্থ্যের প্রতি আপনাকে মনোযোগ দিতে হবে, প্রতিদিন যোগব্যায়াম করুন, এতে করে শারীরিক স্বাস্থ্য ভালো থাকবে। এবং আজ আপনার মধ্যে অতিরিক্ত আত্মবিশ্বাস বজায় থাকবে, তবে খুব বেশি উৎসাহী হওয়া আপনাকে এড়িয়ে চলতে হবে। অতিরিক্ত আত্মবিশ্বাসের জন্য আপনাকে বিভিন্ন সমস্যায় পড়তে হবে। বন্ধুদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, সকল বিষয়ে বন্ধুদের কাছ থেকে সহযোগিতা পাবেন। আপনারা যে রাগের মুহূর্ত এবং তৃপ্তির মুহূর্ত দুই থাকবে। পরিবারের কাছ থেকে আপনি যথেষ্ট সমর্থন পাবেন, তাদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। আপনার মায়ের স্বাস্থ্য নিয়ে আপনার দুশ্চিন্তা তৈরি হবে, তার স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে, তার চিকিৎসার জন্য আপনার অর্থ খরচ বাড়বে। এবং মন থেকে সমস্ত নেতিবাচক দুশ্চিন্তার আপনাকে পরিত্যাগ করতে হবে, তা নাহলে এর প্রভাব আপনার শারীরিক স্বাস্থ্যের উপর পড়বে। তাই নেগেটিভ চিন্তাভাবনা পরিত্যাগ করুন,
ইতিবাচক চিন্তাভাবনা নিয়ে আপনি এগিয়ে যান, সেক্ষেত্রে আপনি সাফল্য পাবেন। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার আয় ব্যয়ের মধ্যে সমতা রক্ষা করতে পারবেন, তবে বুদ্ধিমানের সাথে আপনাকে অর্থ খরচ করতে হবে। এবং পারিবারিক দিক থেকে পরিবারের কাছ থেকে যথেষ্ট সমর্থন পাবেন, পারিবারিক শান্তি আজকে বজায় থাকবে। এবং সম্পর্কের দিক থেকে, প্রেমের সম্পর্কের দিক থেকে আজকে দিনটি ভালো থাকবে না, আপনাদের মধ্যে অশান্তি বাঁধার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের মধ্যে মতের মিল হবে না, এতে করে আপনাদের সম্পর্ক নষ্ট হবে। পেশাগত দিক থেকে আজকে দিনটি আপনি যদি আপনার কাজ পরিবর্তন করতে চান সেটি করতে পারেন, সেদিক থেকে আজকে দিনটি শুভ থাকবে। শুভ সংখ্যা থাকবে 4, শুভ দিক থাকবে দক্ষিণ দিক, শুভ রং থাকবে গোলাপি। এবং আজকে দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকছে দুপুর 2টো থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব বৃশ্চিক রাশির জাতকদের জন্য আজকে দিনটি কেমন থাকবে। কর্মক্ষেত্রে পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে থাকবে। সহকর্মীদের সাথে অতীতে কোনো বিষয় নিয়ে মনোমালিন্য বা অশান্তি চলে থাকলে তারা আপনি সমাধান করতে আজকে সক্ষম হবেন, তাদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। এবং সময়ের সাথে আপনাকে তাল মিলিয়ে চলতে হবে, কোনো কারণে সময়কে নষ্ট করবেন না, নাহলে অন্যদের তুলনায় আপনি পিছিয়ে পড়বেন। এবং ব্যবসায়ীদের আজকে সতর্ক থাকতে হবে, অতিরিক্ত লোভনীয় কোনো সুযোগের দিকে অর্থ বিনিয়োগ করবেন না, এতে করে আর্থিক সমস্যা তৈরি হবে। তাই ব্যবসায়ীদের আজকে সতর্ক থাকতে হবে, কারণ তাদের আর্থিক লোকসানের সম্ভাবনা থাকবে। প্রেমের সম্পর্কের দিক থেকে আজ আপনি শক্তিশালী থাকবেন, আপনাদের মধ্যে ভালোবাসা বাড়বে এবং একে অপরের প্রতি আজ বিশ্বাস থাকবে। এবং আপনি প্রতিদিন যোগব্যায়াম এবং সকালে হাঁটাচলা করতে পারেন, এতে করে আপনার শারীরিক স্বাস্থ্যের উন্নতি ঘটবে। এবং আপনার কাছে পেশাগত জীবন এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে, সেক্ষেত্রে সব দিক থেকে আপনি আজ মানসিক শান্তি পাবেন। পরিবার নিয়ে কোথাও ভ্রমণ করতে পারেন, এতে করে পারিবারিক শান্তি বজায় থাকবে। এবং শিক্ষার্থী যারা রয়েছেন তাদের পড়াশোনার জন্য প্রচুর পরিশ্রম করতে হবে, তাহলেই তারা সাফল্য পাবে। আইনি কোনো মামলায় জড়িয়ে থাকলে সেখান থেকে আপনার পক্ষে রায় আসবে, সেখান থেকে আপনার জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মজীবনে নতুন সাফল্য অর্জিত হবে, সেখানে আপনার প্রশংসা এবং ভালো কাজের মাধ্যমে সেখানে সকলের কাছ থেকে সম্মান পাবেন। এবং বাড়ি মেরামত বা রক্ষণাবেক্ষণ করতে আপনাকে অত্যাধিক অর্থ খরচের সম্ভাবনা রয়েছে। এবং আজ আপনি আত্মবিশ্বাসে পরিপূর্ণ থাকবেন, যার ফলে সকল কাজগুলি সমাধান করা আপনার পক্ষে সহজ হবে, সকলের সাথে মিলেমিশে চলতে পারবেন। কর্মক্ষেত্রে আপনি উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পাবেন, তবে সেখানে কাজগুলি সম্পন্ন করতে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। বিশেষ করে যারা রাজমিস্ত্রি বা এই ধরনের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের আজকে পরিশ্রম বাড়বে, তাই তাদের উচিত হবে ভারী কাজগুলি করার সময় মাঝে মাঝে বিরতি নেওয়া, নাহলে শারীরিক দিক থেকে অসুস্থ হয়ে পড়তে পারেন। বন্ধুদের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পাবেন, তাদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। কথাবার্তায় আপনার আজ মাধুর্য বজায় রাখতে হবে, ধৈর্য ধরে সকল কাজ সম্পন্ন করতে হবে। কোনো কাজে আপনি অধৈর্য এবং বিরক্তিবোধ করবেন না, এতে করে কাজের ক্ষতি হবে। আপনি আজ পরিবার বা বন্ধুবান্ধবদের সাথে কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে পারেন, সেই সম্ভাবনা থাকবে। পিতামাতার স্বাস্থ্য নিয়ে আপনার মনে চিন্তা থাকবে, তাদের শারীরিক স্বাস্থ্যের কারণে আপনার মনে দুশ্চিন্তা তৈরি হবে। কোনো বিষয়ে আপনাকে বাড়তি কিছু খরচ করতে হবে, যেগুলির জন্য আপনি মোটেও প্রস্তুত থাকবেন না, আপনার অনিচ্ছা সত্ত্বেও সেই সব কাজে আপনাকে অর্থ খরচ করতে হবে। এবং প্রতিবেশীদের সাথে কোনো প্রকার বিবাদে যাবেন না, তাদের সাথে অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে। সন্তানদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, তাদের কাজে আপনি মানসিক শান্তি পাবেন। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার অপ্রয়োজনীয় কাজে অর্থ খরচ করা থেকে এড়িয়ে চলতে হবে, কারণ আপনার আজ অপ্রয়োজনীয় কাজে অর্থ খরচ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, এতে করে আপনার আর্থিক সমস্যার মুখোমুখি হতে হবে। পারিবারিক দিক থেকে পরিবারের কাছ থেকে আপনি যথেষ্ট সমর্থন পাবেন, তাদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। পরিবারের সকলকে নিয়ে চলার প্রচেষ্টায় আপনি সফল হবেন। সম্পর্কের দিক থেকে আপনাদের সম্পর্কের মধ্যে ভালোবাসা এবং বিশ্বাস অটুট থাকবে। পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার কর্মক্ষেত্রে পরিশ্রম বাড়লেও উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পাবেন। তো শুভ সংখ্যা থাকবে আপনার জন্য 15, শুভ রং থাকবে চকলেট, শুভ দিক থাকবে পশ্চিম দিক। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে বেলা 12টা থেকে বিকাল 5টা পর্যন্ত, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজে সমাধান করতে পারবেন। এবার দেখে নেব ধনু রাশির জাতকদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। পারিবারিক বিষয়ে আপনাকে সচেতন থাকতে হবে এবং খেয়াল রাখতে হবে, পরিবারে অশান্তি বাঁধার সম্ভাবনা রয়েছে। পরিবারের মধ্যে আজ ঐক্যের অভাব দেখতে পাবেন, একে অপরের সাথে আজ মতের মিল থাকবে না, এতে করে পারিবারিক অশান্তি বাঁধার সম্ভাবনা রয়েছে। এবং পরিবারের সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয় নিয়ে বিবাদ বা অশান্তি চলতে থাকলে উচিত হবে আপনাদের মধ্যে কথাবার্তার মধ্যে মিটিয়ে ফেলা, সেটাকে বেশি বাড়তে দেবেন না। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ভালো থাকবে, ব্যবসায়ী তারা অগ্রগতি করতে পারবে
এবং শারীরিক স্বাস্থ্যের প্রতি আপনাকে সতর্ক থাকতে হবে। শারীরিক স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ছোটোখাটো রোগকে অবহেলা করবেন না এবং কোনো কারণে আপনি কোনো রোগে অসুস্থ হয়ে থাকেন, নিজের ইচ্ছা মতো কোনো ওষুধ খাবেন না, এতে করে শারীরিক সমস্যা আরও বাড়বে। প্রেমের সম্পর্কের দিক থেকে সতর্ক থাকুন, প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেখানে অতিরিক্ত বিশ্বাসের মূল্য আপনাকে চোকাতে হবে। এবং সামাজিক কাজের প্রতি আপনার আগ্রহ বৃদ্ধি পাবে। যারা নতুন চাকরি খুঁজছেন তারা কোনো ভালো কোম্পানিতে আজ ইন্টারভিউর সুযোগ পেয়ে যাবেন। এবং স্বামী স্ত্রীর সম্পর্ক আজ ভালো থাকবে, দাম্পত্য জীবন সুখের থাকবে এবং কর্মক্ষেত্রে আপনি সকলের কাছ থেকে যথেষ্ট প্রশংসা এবং সাহায্য পাবেন। ব্যক্তিগত এবং পেশাগত জীবনে অনেক উন্নতির সুযোগ আজকে পেয়ে যাবেন, সেই সুযোগগুলির সদ্ব্যবহার আপনাকে করতে হবে। যে সমস্ত শিক্ষার্থীরা পড়াশোনার জন্য বিদেশে পড়াশোনা করতে যেতে চান তাদের সেই সম্ভাবনা আজকে তৈরি হবে, তাদের জন্য আজকে দিনটি শুভ থাকবে। এবং অতিরিক্ত রাগ আপনাকে এড়িয়ে চলতে হবে। অতিরিক্ত রাগের বশবর্তী হয়ে এমন কোনো কাজ বা সিদ্ধান্ত নেবেন না যাতে করে পরে আপনাকে অনুশোচনা করতে হয়। আপনাকে আজ কঠোর পরিশ্রম করতে হবে, অত্যন্ত ব্যস্ত থাকতে হবে, অবসর সময় পাবেন না। বাবা মায়ের কাছ থেকে আর্থিক বিষয়ে সহযোগিতা পাবেন, তাদের সাথে আপনার সম্পর্ক বজায় থাকবে। আপনার আজ পূর্ণ আত্মবিশ্বাস বজায় থাকবে এবং আজ আপনার উচিত হবে ধৈর্য বজায় রেখে সকল কাজগুলি সম্পন্ন করার। মাথা গরম করবেন না, মাথা ঠান্ডা রেখে সমস্ত কাজ সম্পন্ন করতে হবে, সেটাই আপনার জন্য ভালো হবে। নতুন পোশাক কিনতে বা পরিবারের জন্য কেনাকাটি করতে আপনাকে আজ অত্যাধিক অর্থ খরচ করতে হবে। আপনার স্ত্রীর শারীরিক স্বাস্থ্য আজ ভালো থাকবে না, তার স্বাস্থ্যের সমস্যা দেখা দেবে, এতে করে আপনার মন অস্থির থাকবে। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার আর্থিক ভাগ্য আপনার পক্ষে থাকবে না, অতিরিক্ত অর্থ খরচের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে পরিবারের চিকিৎসার কারণে আপনার খরচ বাড়বে। পারিবারিক দিক থেকে পারিবারিক পরিবেশ আজ উত্তেজনাপূর্ণ থাকবে, পারিবারিক সম্পর্ক আজ ভালো থাকবে না এবং আপনার নিয়ন্ত্রণে থাকবে না। এবং সম্পর্কের দিক থেকে প্রেমের সম্পর্কে সতর্ক থাকুন, প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং পেশাগত দিক থেকে কর্মক্ষেত্রে সতর্কতার সাথে কাজ করুন, আঘাত লাগার সম্ভাবনা থাকবে। যারা ভারী কাজগুলি করে থাকেন তাদের মাঝে মাঝে বিরতি নেওয়া উচিত। তো আজকের দিনের আপনার শুভ সংখ্যা থাকবে 16, শুভ রং থাকবে হলুদ, শুভ দিক থাকবে পশ্চিম দিক এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে দুপুর 2টো থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব মকর রাশির জাতকদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। যে সমস্ত ব্যক্তিরা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের আজ বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে, ব্যবসার স্থানে তাদের বিভিন্ন বাধার সম্মুখীন হতে হবে, তাদের ব্যবসা আজকে ভালো থাকবে না, ব্যবসায় লোকসানেরও সম্ভাবনা থাকবে। কর্মক্ষেত্রে কর্মচারীদের কিছু সমস্যার সম্মুখীন হতে হবে, সেখানে বিভিন্ন কাজের চ্যালেঞ্জ বাড়বে, কর্মক্ষেত্রে পরিশ্রম বাড়বে, তাই বুদ্ধি এবং পরিকল্পনা মাফিক সমস্ত কাজ সেখানে সম্পন্ন করতে হবে, তা না হলে সময়ের মধ্যে সমস্ত কাজ সম্পন্ন করা কঠিন হবে। সময়ের সাথে আপনাকে তাল মিলিয়ে চলতে হবে, নাহলে অন্যদের তুলনায় পিছিয়ে পড়বেন। সময়ের মূল্য এবং গুরুত্ব আপনাকে বুঝতে শিখতে হবে। আপনি যদি অতীতে কোথাও অর্থ বিনিয়োগ করে থাকেন সেখান থেকে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। তৃতীয় কোনো ব্যক্তির জন্য প্রেমের সম্পর্কে অশান্তি বাঁধার সম্ভাবনা রয়েছে, এতে করে আপনাদের মধ্যে বিশ্বাসের অভাব ঘটবে এবং আপনাদের সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। আজ আপনি অতিরিক্ত মানসিক দুশ্চিন্তা এবং মানসিক চাপ নেবেন না, বিশেষ করে যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তাদের অতিরিক্ত মানসিক দুশ্চিন্তা এবং মানসিক চাপ নেওয়া উচিত হবে না, নাহলে তাদের সেই সমস্যা বাড়বে। তবে আপনি আজ আর্থিক দিক থেকে শক্তিশালী থাকবেন। অতীতে কারো কাছ থেকে ঋণ নিয়ে থাকলে সেই ঋণ থেকে আজ আপনি মুক্তি হতে পারবেন, উপার্জনের অনেক উপায় খুঁজে পাবেন এবং আজ আপনার লটারি ভাগ্য ভালো থাকবে, লটারি থেকে কিছু অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। কোথাও ভ্রমণের সম্ভাবনা থাকলে সেদিক থেকে আজকে দিনটি শুভ থাকবে, পরিবার বা বন্ধুদের সাথে ভ্রমণ করতে পারেন। পেশাগত জীবনে পূর্ণ শক্তি এবং আত্মবিশ্বাস বজায় থাকবে। সম্পত্তি সংক্রান্ত কোনো বিবাদ থাকলে তার থেকে মুক্তি পাবেন। শিক্ষার্থীদের জন্যও আজকে দিনটি ভালো থাকবে, তারা পড়াশোনার ক্ষেত্রে ভালো কোনো সুযোগ লাভ করবে এবং আজ আপনি জীবনের প্রতিটি ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য পাবেন, এতে করে আপনার মন ভালো থাকবে, মানসিক শান্তি পাবেন এবং সকলের সাথে বিশেষ করে গুরুজনদের সাথে কথা বলার সময় আপনাকে কথাবার্তায় মাধুর্য বজায় রাখতে হবে এবং তার সাথে কোনো বিষয় নিয়ে তর্ক করবেন না, এতে করে আপনার সম্মান নষ্ট হবে। ধৈর্য বজায় রেখে আপনাকে সমস্ত কাজ সম্পন্ন করতে হবে, সেটাই আপনার জন্য ভালো হবে। অবসর সময়ে আপনি ভালো গান বা লেখালেখি করতে পারেন, এতে করে মন ভালো থাকবে। স্বাস্থ্যের প্রতিও যত্নবান হতে হবে, শারীরিক স্বাস্থ্যের অবনতির সম্ভাবনা থাকবে। মানসিক শান্তির জন্য কোনো ধর্মীয় কাজে আপনি ব্যস্ত থাকতে পারেন, এতে করে মানসিক শান্তি পাবেন। মায়ের স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে, মায়ের শারীরিক স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যে সমস্ত ব্যক্তিরা সৃজনশীল কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকে দিনটি ভালো থাকবে, তারা তাদের অগ্রগতি করতে পারবে। সাংবাদিকদের জন্য আজকে দিনটি ভালো থাকবে। এবং পারিবারিক দিক থেকে আজকে দিনটি আপনার পারিবারিক পরিবেশ মধ্যম প্রকার থাকবে, সেখানে বুঝে শুনে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এবং কাজ করতে হবে, সকলের সাথে বুঝে শুনেই কথা বলবেন, নাহলে অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে। এবং সম্পর্কের দিক থেকে আপনাদের মধ্যে কিছু আদর্শগত মতপার্থক্য তৈরি হতে পারে,
এতে করে সম্পর্কের অবনতি হবে। পেশাগত দিক থেকে আজকে সতর্ক থাকুন, অতিরিক্ত কাজের চাপ বাড়বে এবং কোনো বিষয় নিয়ে অহেতুক আপনাকে উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ অপমান সহ্য করতে হবে। তো আজকে দিনের আপনার শুভ সংখ্যা থাকবে 4, শুভ রং থাকবে নীল, শুভ দিক থাকবে পশ্চিম দিক এবং আজকে দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সন্ধ্যা 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজে সমাধান করতে পারবেন। এবার দেখে নেব কুম্ভ রাশির জাতকদের জন্য আজকে দিনটি কেমন থাকবে। কর্মক্ষেত্রে আজকে দিনটা আপনার ভালো থাকবে। সহকর্মী এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে যথেষ্ট উপকার পাবেন, তাদের সাথে আপনার সম্পর্ক আজ ভালো থাকবে। তবে কর্মক্ষেত্রে কোনো মহিলা সহকর্মীর সঙ্গে কিছু বিষয় নিয়ে আপনার বিবাদ বাঁধার সম্ভাবনা থাকবে, তার সাথে আপনার সম্পর্কের অবনতি হবে এবং স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে আজ অশান্তি বাঁধার সম্ভাবনা রয়েছে। তবে একে অপরের সাথে কথা বলে সমাধান করার চেষ্টা করুন, সেটাকে বেশি দূর বাড়তে দেবেন না, এতে করে আপনাদের সম্পর্ক অবনতির দিকে যাবে। আর্থিক দিক থেকে আপনি যথেষ্ট শক্তিশালী থাকবেন, আয় বাড়ানোর অনেক সুযোগ পাবেন এবং আজ আপনার লটারি ভাগ্য ভালো থাকবে, লটারি থেকে কিছু অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। প্রেমের সম্পর্কের দিক থেকে আজকে দিনটি মধ্যম প্রকার থাকবে। আপনি আপনার ভালোবাসার মানুষটির আবেগকে গুরুত্ব দিন, তার কথাকে অবহেলা করবেন না, এতে করে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হবে। বাড়িতে কোনো যন্ত্র বা মেশিন রক্ষণাবেক্ষণ বা তাকে সারাই করে আপনার আজ অত্যাধিক অর্থ ব্যয় করতে হবে এবং কোনো মূল্যে আপনি আপনার নীতি এবং আদর্শকে পরিত্যাগ করবেন না এবং স্বার্থপর বন্ধুবান্ধবদের থেকে দূরত্ব বজায় রাখাই আপনার জন্য আজকে ভালো হবে। তবে কোনো বিষয়ে আপনার মন অত্যন্ত অস্থির এবং বিচলিত থাকবে, এর ফলে কাজের প্রতি এবং কোনো বিষয়ের প্রতি আপনি সঠিকভাবে মনোনিবেশ করতে পারবেন না, মন চঞ্চল থাকবে। নিজেকে আত্মনিয়ন্ত্রিত হতে হবে, খুব বেশি কাউকে বিশ্বাস এবং কারোর উপর ভরসা করবেন না। নিজের কাজগুলি এবং নিজের বিষয়গুলিকে নিজেকেই সামলাতে হবে, অপরের উপর দায়িত্ব দিয়ে কোনো কাজ আপনি ফেলে রাখবেন না। অতিরিক্ত রাগকে এড়িয়ে চলুন, এর কারণে আপনি সমস্যায় পড়বেন। মাথা গরম করে কোনো সিদ্ধান্ত বা কাজ করবেন না। সকলের সাথে কথোপকথনের সময় আপনার ঠান্ডা মাথা বজায় রাখতে হবে, সকলের সাথে ভদ্র এবং মার্জিত আচরণ করুন, এতে করে আপনার সম্মান বাড়বে। শিক্ষার্থীদের জন্য আজকে দিনটি ভালো থাকবে না, পড়াশোনার কাজে তাদের ব্যাঘাত ঘটবে এবং আজ আপনার সন্তানের স্বাস্থ্যের প্রতি আপনাকে সতর্ক থাকতে হবে, তার স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা থাকবে। ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি ভালো থাকবে, ব্যবসায় তারা প্রসার ঘটাতে পারবে, তবে তাদের অনেক পরিশ্রম আজকে বাড়বে, তবে তারা পরিশ্রমের সুফল আজকে অর্জন করবে, তারা তাদের ব্যবসার অগ্রগতি করতে পারবে। এবং যে সমস্ত ব্যক্তিরা সরকারি কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের আজকে সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে, তারা তাদের পছন্দ মতো পদ পেয়ে যাবে এবং তাদের আজকে বদলি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনি আপনার আটকে থাকা কিছু অর্থ আজকে ফেরত পাবেন, সে সম্ভাবনা রয়েছে। সেদিক থেকে আজকে দিনটি শুভ থাকবে। বাবা মায়ের সঙ্গে আপনার আজ সম্পর্ক ভালো থাকবে, বাবা মার কোনো কথাকে অমান্য করবেন না, সেক্ষেত্রে সমস্যায় পড়বেন। বাবা মার কাছ থেকে আর্থিক বিষয়ে যথেষ্ট সহযোগিতা পাবেন এবং যে সমস্ত ব্যক্তিরা খেলাধুলার সাথে যুক্ত রয়েছেন তারা তাদের খেলাধুলার মাধ্যমে সাফল্য অর্জন করতে পারবে এবং যে সমস্ত ব্যক্তিরা রাজমিস্ত্রি বা এমন ধরনের ভারী কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের আজকে অতিরিক্ত পরিশ্রম বাড়বে, তবে তাদের ভারী কাজগুলি করার সময় সতর্ক থাকতে হবে এবং কাজের ফাঁকে মাকে যথেষ্ট বিশ্রাম নিতে হবে, নাহলে শারীরিক দিক থেকে অসুস্থ হয়ে পড়তে পারে। তো অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার অন্য দিনের তুলনায় আপনার আর্থিক অবস্থা ভালো থাকবে, আয় ব্যয়ের মধ্যে সমতা রক্ষা করতে পারবেন এবং আপনি আপনার আর্থিক সমস্যাগুলি মেটাতে সক্ষম হবেন। পারিবারিক দিক থেকে পারিবারিক পরিবেশ আপনার খুব একটা নিয়ন্ত্রণে থাকবে না, অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে, সেখানে বুঝে শুনে কাজ করতে হবে। সম্পর্কের দিক থেকে প্রেমের সম্পর্কের দিক থেকে অশান্তি বাঁধার সম্ভাবনা রয়েছে, ছোটোখাটো বা খুঁটিনাটি বিষয় নিয়ে আপনাদের মধ্যে অশান্তি লেগে থাকবে এবং পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার সেখানে সকলের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, সকলের কাছ থেকে দারুণ সাহায্য পাবেন। তো শুভ সংখ্যা থাকবে 2, শুভ দিক থাকবে দক্ষিণ দিক, শুভ রং থাকবে কমলা এবং আজকে দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকছে বিকাল 4টে থেকে রাত্রি 10টা পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজই সমাধান করতে পারবেন। এবার দেখে নেব মীন রাশির জাতকদের জন্য আজকে দিনটি কেমন থাকবে। আজ আপনি আপনার পরিকল্পনা অনুযায়ী কাজ করলে তাতে সাফল্য পাবেন, তার জন্য আপনার দিনের শুরুতে একটি রুটিন তৈরি করতে হবে, সেই রুটিন মাফিক কাজ করবেন, তাতে আপনি সকল কাজে কিন্তু সাফল্য পাবেন এবং আপনার মন থেকে সমস্ত সন্দেহ দূর করতে হবে, বিশেষ করে আপনার স্ত্রীর প্রতি কোনো সন্দেহ রাখবেন না, এতে করে পারিবারিক অশান্তি বাড়বে। পরিবারের সকলের সাথে আপনাকে আজ ভদ্র ব্যবহার এবং কারোর সাথে তর্ক না করাই ভালো হবে, এতে করে বাড়িতে সুখের পরিবেশ থাকবে এবং আর্থিক অবস্থা আপনার যথেষ্ট শক্তিশালী থাকবে। আপনার প্রচেষ্টা আজকে সফল হবে, আর্থিক বিষয়ে যে সিদ্ধান্ত নেবেন তাতে আপনি উপকৃত হবেন। প্রেমের সম্পর্কের দিক থেকে আজকে দিনটি ভালো থাকবে, আপনারা একে অপরকে যথেষ্ট অনেক সময় দিতে পারবেন এবং আপনি আপনার প্রেমের জীবনের অনেক পুরানো মুহূর্ত উপভোগ করতে পারবেন, যাতে করে আপনার মন খুশি থাকবে
এবং যারা গাড়ি চালান তাদের মাথায় আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। তাদের হেলমেট পরে আজকে গাড়ি চালাতে হবে এবং অতিরিক্ত নিয়ন্ত্রিতভাবে গাড়ি চালাতে হবে, অতিরিক্ত জোরে গাড়ি চালাবেন না। এবং কোনো বিষয় নিয়ে আপনার মন খারাপ থাকবে, আপনি আজ একাকী বোধ করবেন। আপনার সুখ দুঃখের অনুভূতিগুলি অপরের কাছে ভাগ করে নিতে পারেন, এতে করে মানসিক শান্তি পাবেন। ব্যবসায়ীদের ব্যবসায় কিছু অসুবিধা দেখার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় আজ লাভের হার কমবে, তারা তাদের আশা অনুসারে আজকে অর্থ লাভ করতে পারবে না এবং আপনাকে আজ অহেতুক দৌড়াদৌড়ি করতে হবে, অত্যাধিক ব্যস্ত আপনাকে আজ থাকতে হবে। এবং আজ আপনার খরচও বাড়বে, আয়ের সাথে সাথে পাল্লা দিয়ে খরচ বাড়বে। বন্ধুদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, তাদের সহযোগিতা আপনি লাভ করবেন। আপনার মধ্যে আজ পূর্ণ আত্মবিশ্বাস বজায় থাকবে। শিক্ষার্থীদের জন্য আজকে দিনটি ভালো থাকবে, তারা শিক্ষামূলক কাজে সাফল্য পাবে। তো অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটি আপনার আর্থিক অবস্থা আজ ভালো থাকবে, তবে আয়ের সাথে সাথে পাল্লা দিয়ে খরচ বাড়বে। অতিরিক্ত খরচকে নিয়ন্ত্রণ না করতে পারলে অপরের কাছ থেকে অর্থ ঋণও নিতে হতে পারে। পারিবারিক দিক থেকে পরিবারের সাথে বুঝে শুনে কাজ এবং কথা বলুন এবং অহেতুক বিষয় নিয়ে কারোর সাথে তর্কাতর্কি করবেন না, এতে করে পারিবারিক অশান্তি বাড়বে। সম্পর্কের দিক থেকে প্রেমের সম্পর্কের দিক থেকে আজকে দিনটি ভালো থাকবে, আপনাদের মধ্যে বোঝাপড়া ভালো থাকবে। পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার কর্মক্ষেত্রে আপনার কাজের পরিশ্রম বাড়বে, তবে সেখানে আপনি সকল কাজে সাফল্য লাভ করবেন। শুভ সংখ্যা থাকবে 35, শুভ দিক থাকবে পশ্চিম দিক, শুভ রং থাকবে লাল। এবং আজকে দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকছে দুপুর 3টে থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন।